আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল। মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করছে কেন্দ্রের সরকার, অহেতুক ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে এই অভিযোগ করে গণ আন্দোলনের ডাক দেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে ক্যান্সার, হার্ট, প্রেশার থেকে শুরু করে নানা জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে প্রতিবাদে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি স্পষ্ট করে দেন ওষুধের এই মূল্য বৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাংগঠনিকভাবে তৃণমূলকে এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 748টি ওষুধের মূল্য বৃদ্ধিতে গণপ্রতিবাদে নামল তৃণমূল। দাবি জীবন বাঁচাতে অবিলম্বে ওষুধের মূল্য প্রত্যাহার করা হোক। এলাকায় এলাকায় মিটিং মিছিল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের। গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের উপর আঘাত নেমে আসতে চলেছে। 1 এপ্রিলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে যাতে কেন্দ্র পিছু হটে তার জন্য সোচ্চার আন্দোলনকারীরা। বড় লোক যারা ব্যাংকের টাকা মেরে দিচ্ছেন তাদের ছেড়ে দিচ্ছেন, আর গরিব মানুষের জীবনদায়ী ওষুধের উপর দাম বৃদ্ধি করছেন। এই জুমলা সরকারের অবিলম্বে পদত্যাগ করতে হবে। তাই যে ঔষধের মূল্য বৃদ্ধি করা, জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের যে সিদ্ধান্ত, তো সেই জায়গা থেকে যেটা জীবন দেয় আমাদেরকে ওষুধ, সেই জায়গাটাই মানুষ আজকে বাঁচার যে জায়গা, সেই জায়গাটা কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার আঘাত করছে। তার বিরুদ্ধে আজকে ছাত্রছাত্রীরা হাজার হাজার জনস্বার্থে শুক্র ও শনিবার রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো গণপ্রতিবাদে মুখর হয়ে ওঠে বাংলা। সারা দেশের মতোই প্রথম বাংলা থেকেই প্রতিবাদের আওয়াজ জোরদার করা হলো। ওষুধের বর্ধিত দাম কেন্দ্র প্রত্যাহার না করলে প্রতিবাদের স্বর আরও তীব্র করার কথা জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।